সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আর আমি তো সব সময় ভালো থাকি। কালকে আমার বড় ছেলের হ্যাপি বার্থডে, তো সেই হ্যাপি বার্থডেতে আমি ওকে কি গিফট করব সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব, আর আমার ফার্স্ট মা হওয়ার জার্নিটাও তোমাদেরকে জানাবো। তাহলে ভিডিওটা দেখে নাও। সো আমি ফার্স্টে নিয়েছি একটা পেন্সিল বক্স। বক্সটা বেশ সুন্দর দেখতে, ব্লু কালারের একটা বক্স। এখানে একটা কি বলে এটা, ক্যালকুলেটরও আছে, আর এখানে পেন্সিল পেন সবকিছুই রাখা যাবে। এখানে একটা পেন্সিল কাটারও আছে, একটা না দুটো আছে, বেশ সুন্দর। দেখো এই পেন্সিল বক্সগুলো তোমরা অনেকেই দেখেছো, তাই আর কি করো, মানে দেখানোর বা কি আছে। এখানেও বেশ অনেক কিছু রাখা যাবে। পেন্সিল বক্সটা খুব ভালো লেগেছিল, আর এটা পুরো কম্বো ছিল। এর সাথে ছিল একটা পেন আর একটা পেন্সিল। দেখো কত সুন্দর আর কত কিউট, আমার তো খুব ভালো লেগেছে। আর তার সাথে ছিল একটা ব্যাচ। ব্যাচটাও কিন্তু খুব সুন্দর, স্পাইডারম্যানের একটা ব্যাচ। আর ছিল একটা চাবির রিং। চাবির রিংটাও দেখো কত সুন্দর দেখতে। আর সব থেকে লাস্টে ছিল একটা কিউট রাবার। দেখো কত কিউট, একটা প্লেন। এটা বেশ সুন্দর। এটা ব্যাস এটুকুই, কারণ কি আমি তো বেকার, আমি তো ইনকাম করি না। হয়তো বা ইনকাম করলে এর থেকে ভালো কিছু আমি ওকে গিফট করতে পারতাম, বাট বেকার হলে এটাই আর কি, মানে ইচ্ছা থাকলেও উপায় নেই। তো আমার সামর্থ্যের মধ্যে এটাই ছিল, তো এটাই গিফট করলাম। অবশ্য ও এসেই আমাকে বলেছিল যে মণিমা আমার তো সামনে বার্থডে, তো কি গিফট দিবা বলো। তো আমি ওকে বললাম যে বলো তোমার কি গিফট চাই। বলছে ঠিক আছে আমি তোমাকে অনলাইনে দেখাচ্ছি। তখন তো আমি ভয় পেয়ে গেছিলাম যে কি গিফট চাই, কারণ কি আমি তো ইনকাম করি না। বাট ও আমাকে দেখিয়েছিল পেন দেখিয়েছিল, 12টা গ্লিটার পেন আমাকে দেখিয়েছিল, বাট ওইটা আমি পাইনি। আর আমি বাইরেও খুঁজেছি, বাট আমি ওই গ্লিটার পেন পাইনি। কারণ আমি এই বক্সগুলো দেখলাম, এগুলো খুব সুন্দর। আর ভাবলাম যেহেতু ও স্কুলে যায়, এবার ক্লাস 4-এ হয়তো বা উঠলো, সো ওর জন্য এটা সব থেকে বেস্ট হবে গিফটটা। তারপরে আমি এটাই আর কি অনলাইন থেকে অর্ডার করেছি। তো তোমরাও যদি এই গিফটটা অনলাইন থেকে অর্ডার করতে চাও, তোমাদের যদি ভালো লাগে, তাহলে তোমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো। সো আমি এগুলো গিফট প্যাকিং করার জন্য ইউজ করব গিফট পেপার একটা সুন্দর। এগুলো আমার খুব ভালো লাগে। এগুলো দেখো কি সুন্দর ফুল হয়ে যায় এরকম করে, হয় না কেন? ওয়াও, দেখো কি সুন্দর ফুল হয়ে গেছে, বেশ সুন্দর। তো চলো প্যাকিং করা যাক। গিফট প্যাক করতে করতে ভাবলাম যে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। আসলে কথাগুলো বেশ পুরনো, বাট শেয়ার করার মতন কোনো ফ্রেন্ডও নেই, কারণ কি বয়স হওয়ার সাথে সাথে ফ্রেন্ড সার্কেলও কিন্তু কমে আসে। তাই আজকাল আমারও তেমন কোনো ফ্রেন্ড নেই। আর তোমরা যখন রয়েছো, তাহলে তোমাদের সাথেই সব কথা শেয়ার করি। আমি মনে করি জন্ম না দিলেও মা হওয়া যায়, 10 মাস পেটে না রাখলেও মা হওয়া যায়। তাই কৃষ্ণর মা হিসেবে আমরা সবাই যশোদাকেই চিনি, দেবকীকে নয়। আমার গল্পটা কিছুটা আলাদা। 2015 সালে আমি ফার্স্ট রায়বাড়িতে আসি। তখন আমার বয়স ঠিক 17-18 হবে। আর ছোট থেকে আমি বাচ্চা অনেক পছন্দ করতাম। আমি যখন রায়বাড়িতে ফার্স্ট আসলাম, তখন শুভ্রর বয়স ছিল মাত্র 3 মাস। আর আমি ফার্স্ট এত ছোট একটা বাচ্চাকে কাছে পেলাম। অ্যাকচুয়ালি শুভ্র হলো আমার জ্যাঠাতো দাদার ছেলে। তো দিদি রান্না বান্না কিংবা অন্যান্য কাজে যখন ব্যস্ত থাকতো, তখন শুভ্রকে আমাদের বাড়ি দিয়ে যেত। আর আমি তো বাচ্চা অনেক পছন্দ করি, তাই ছোট থেকেই ওর প্রতি একটা আলাদা টান জন্মায়। আর ফার্স্ট টাইম আমি এত ছোট বাচ্চা কাছে পেয়েছি। ফার্স্ট হাঁটা, ফার্স্ট কথা বলা, সব কিছু যেন একটা আলাদাই অনুভূতি দিত। আমার ভিতর অনেকটা মামা ফিলিং আসতো। তাই ফার্স্ট মা হওয়ার অনুভূতিটাও আমি তখনই পেয়ে গেছিলাম। যদিও তার জন্য আমার অনেক কষ্ট পেতে হয়েছে পরে। আসলে আমাদের দেশে 15 থেকে 18 বয়সী 90% মেয়েদের ভিতরে সংসার, মা, এসব ফিলিংস কাজ করে। আর তখন মাত্র 17 বয়সী একটা মেয়ে ছিলাম আমি, তাই আমার ভেতরে এইসব ফিলিংস আসাটা স্বাভাবিক। যদিও আমি বড় হয়ে গেছিলাম, তবুও আমার মন কিংবা আমার বুদ্ধি সেই বাচ্চাদের মতনই ছিল। তাই আমার বাচ্চা এত ভালো লাগতো, আর আমি সবসময় শুভ্রর সাথেই টাইম কাটাতাম। কিন্তু যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে থাকি, সেহেতু টুকটাক প্রবলেম তো হতেই থাকে। আর হঠাৎ করে একদিন এমন একটা প্রবলেম হলো আমার লাইফে, যে প্রবলেমের ফলে আমাকে বুঝিয়ে দেওয়া হলো জন্ম না দিলে মা হওয়া যায় না। আর জীবনের ফার্স্ট কষ্টটা আমি সেদিন পেয়েছিলাম। আমার খুব কষ্ট লেগেছিল, আর এতটাই আমি ডিপ্রেশনে চলে গেছিলাম। আমার সেই ডিপ্রেশন থেকে বের হতে প্রায় 1 বছরের মতন টাইম লেগে গেছিলো। তারপর থেকে আমি এখন কোনো বাচ্চাকে সেইভাবে ভালোবাসতে পারি না, কিংবা সেইভাবে আপন করতে পারি না। কারণ কি, ওই যে ভেতরে একটা ভয় থেকে গেছে, কিংবা একটা কষ্ট থেকে গেছে। সো গাইস, এর থেকে বেশি আর আমি আসলে জানাতে পারছি না, কিংবা বলতে পারছি না। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।
আর আমার বড় ছেলের জন্মদিন, ওর জন্য অবশ্যই তোমরা প্রে করবে যাতে ও অনেক অনেক বড় হোক। তাহলে আজকের মতন এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। বাই বাই।